হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন লিড জেনারেশনের প্রজেক্ট নিয়ে হাজির হলাম। তবে আজকের প্রজেক্টটিতে লিড জেনারেশনের পাশাপাশি আপনারা আপওয়ার্ক সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং বেশ কিছু ট্রিক্সও আপনারা অ্যাপ্লাই করার জন্য আপনারা জানতে পারবেন। আশা করছি যারা নতুন এসেছেন এবং যারা পুরাতন ভিউয়ার্স আমার আছেন, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি লিড জেনারেশন নিয়ে কাজ শিখতে চান, আমার চ্যানেলে লিড জেনারেশনের জন্য একটি আলাদা প্লেলিস্ট রয়েছে, লিড জেনারেশন কোর্স নামক। সো আপনারা যদি এই প্লেলিস্টে এসে 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখেন, আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আপনারা অনেক নতুন তথ্য জানবেন, অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন, যা আপনাদের ফ্রিল্যান্সিং কাজে অনেক বেশি হেল্পফুল হবে। আশা করছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। এবং ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টেও কিন্তু লিড জেনারেশনকে টার্গেট করে বেশ কিছু ভিডিও আছে, মানে লিড জেনারেশনের কাজের জন্য কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন সেই বিষয়ে তথ্য আছে। আশা করছি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের যে প্রজেক্ট, আমরা একটু সেটা নিয়ে ডিসকাশনে নামি। তো আমরা যেটা করে থাকি যে আমরা লিড জেনারেশনের কাজের জন্য আমরা বিভিন্ন জায়গায় জব সার্চ করে থাকি। তার মধ্যে একটি মাধ্যম হচ্ছে আমাদের আপওয়ার্ক। তো আপওয়ার্কের মাধ্যমে আমরা কি করে থাকি, আমরা জবগুলো খুঁজে থাকি। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যে বর্তমানে আপওয়ার্ক ফ্রি কানেক্টস দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন আসলে দিন যত যাবে আমাদের জন্য আসলে বিষয়গুলো অনেক কঠিন হবে, এটাই সত্য। আপনাদেরকে মিথ্যা বলে কোনো লাভ নেই, যেটা সত্য সেটা জেনেই ফ্রিল্যান্সিংয়ে আসুন। দিন যত যাবে আমাদের জন্য সবকিছু কঠিন হবে, তেমনিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডটাও অনেক কঠিন হতে থাকবে। বাট তার মানে এই না কিন্তু যে কাজ নাই, কাজ কিন্তু জানলে আপনি কাজ করতে পারবেন। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট যে একটু বিগিনার দিকে যারা থাকবেন তাদের জন্য আসলে র্যাঙ্ক করাটা বা মানে আগের ক্ষেত্রে, মানে আগে যারা ছিল নতুন অবস্থায়, তাদের জন্য আসলে উঠতে যতটা না পরিশ্রম বা যতটা না প্রতিবন্ধকতা ফেস করতে হয়েছে, বর্তমান সময়ে যারা নতুন আছেন তাদের আসলে উঠতে তার থেকে অনেক বেশি প্রতিবন্ধকতা ফেস করতে হবে। এটাই হচ্ছে রিয়ালিটি। তো তার মধ্যে একটি প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের কি, যে আপওয়ার্ক তার ফ্রি কানেক্টস দেওয়া বন্ধ করে দিচ্ছে। এখন ফ্রি কানেক্টস যদি তারা বন্ধ করে দেয়, তাহলে আমরা কিভাবে জবে অ্যাপ্লাই করব আর কিভাবেই বা আমরা জব পাবো? তাও তো শুধু শুধু আপওয়ার্কে অ্যাকাউন্ট করা হলো, লাভের লাভ কিছুই পেল না। বিষয়টা কিন্তু এরকমই দাঁড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আপনাদের সাথে তো অবশ্যই বলবো। তো তার আগে আমি একটি আজকে যে লিড জেনারেশনের প্রজেক্টটা নিয়ে আসছি সেটা নিয়ে একটু ডিসকাশন করি। যদিও কাজটা খুবই সহজ, যারা অলরেডি লিড জেনারেশনের কাজ শিখছেন তারা আপনারা ইজিলি করতে পারবেন। বাট যারা একদম নতুন তাদের জন্য একটু বলে দিই কিভাবে কাজটা করতে হবে। তো এটা হচ্ছে আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট। এখানে $100 একটি প্রজেক্ট। তো এখানে কি বলছে যে আই এম লুকিং টু কন্ট্যাক্ট ডিসিশন মেকার্স অফ সোলার কোম্পানিজ। I need their company name, phone number, email, first and last name. So we are a software company that has built a very solid app for solar companies. The solar companies দের জন্য তারা solid app তৈরি করে থাকে। We are looking to connect with solar company owners or decision makers to show them our demo. মানে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে ডেমো দেখাবে। Budget is 100, but I will pay based on how many leads you can provide. Give me your best price. তো আপনি চাইলে এখানে তার সাথে নেগোসিয়েশন করতে পারেন, আপনি বাড়াতেও পারেন। Canada and USA companies, আচ্ছা Canada and USA companies only, most accurate results only, updated 2024. Phone numbers and emails must be verified and valid. তো এই কাজটা আমরা করার জন্য চলে যাব হচ্ছে আমাদের অ্যাপোলোতে। অ্যাপোলোতে এসে আমরা ইমেল স্ট্যাটাস যেহেতু ভ্যারিফাইড, তো ভ্যারিফাইডে ক্লিক করে দিব। এরপর চলে আসবো হচ্ছে আমাদের জব টাইটেল অপশনে। তো এখানে ওনার চেয়েছে, আমরা ওনার বসাবো, ওনার। আচ্ছা, তারপর হচ্ছে এরপর হচ্ছে আমাদের লোকেশন। তো ফার্স্ট আমরা লোকেশন কানাডা দিই, যেহেতু কানাডার কথা বলছে, সো কানাডা দিলাম। এরপর হচ্ছে আমরা চলে আসি আর কি লাগবে। আর তেমন কোনো কিছু লাগবে না, তো এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। এখন কাহিনী হচ্ছে তারা তো আমাদের কাছে চেয়েছে কত, চেয়েছে হচ্ছে 100, মানে বাজেট ইজ 100, বাট আই উইল পে বেসড অন হাউ মেনি লিডস ইউ ক্যান প্রোভাইড। সো এখন
আপনি এটা তার সাথে নেগোসিয়েশন করবেন যে আপনি আসলে তাকে কতগুলো লিড দিতে পারবেন এবং সেই লিড অনুযায়ী সে আপনাকে পে করবে। তো আপনাদের এই ক্ষেত্রে আমার সিচুয়েশন হচ্ছে আপনারা মাল্টিপল অ্যাপোলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কারণ প্রথম দিকে তো আমরা যেটা করবো যে অবশ্যই ফ্রি অ্যাপোলো ইউজ করব। তো সেই জন্য আপনাদের আসলে যতগুলো জিমেইল আছে সবগুলো জিমেইল দিয়ে আপনারা অ্যাপোলো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং প্রতি মাসে কিন্তু আপনারা 100টার মতো লিড আপনারা নিতে পারবেন। তো আমি যদি ধরে নিই যে আপনাদের 5টা জিমেইল আছে, যেহেতু যে আমরা ধরি মানে যেটা হয় যে একটা সিম থেকে 5টা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তো সেই হিসেবে আমি ধরে নিলাম যে আপনার 5টা জিমেইল অ্যাকাউন্ট আছে। তো 5টা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে 5টা অ্যাপোলোর মাধ্যমে 5টা অ্যাপোলো থেকে আপনি 500 লিড আপনি কালেক্ট করতে পারবেন। তো 500 লিডের জন্য আপনি তার কাছে বিগিনার হিসেবে আপনি তার কাছ থেকে $30 মতো আপনি চার্জ করতে পারেন বা এর চেয়েও কম আপনি চার্জ করতে পারেন। তো এখন তার যেহেতু বাজেট $100, তার মানে আরো বেশি লাগবে। সেক্ষেত্রে আপনার আরো জিমেইল দিয়ে আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঠিক ওভাবে আর কি আপনার কালেকশন নিতে হবে। এখন আপনার দেখেন আপনি যে লিডগুলো নেবেন, আপনার কিন্তু আবার একই লিড বারবার হওয়া যাবে না, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। একই লিড বারবার হওয়া যাবে না। এই ক্ষেত্রে কি করতে পারেন দেখেন, এই ক্ষেত্রে আপনি একটা জিমেইলের আন্ডারে আপনি একটা সিটিকে রাখতে পারেন। লাইক এখান থেকে আমি যে এখানে দেখেন মন্ট্রিল না, আমি কেটে দিই। আমার এটা একটা জিমেইল দিয়ে আমি এটা একটা অ্যাপোলো খুলছি না, এই অ্যাপোলোতে আমি একটা সিটিকে নিব, যেমন মন্ট্রিল সাপোজ, হ্যাঁ মন্ট্রিল কানাডা। তো মন্ট্রিল কানাডা নেওয়ার পর আমি দেখি তো কতগুলো পাচ্ছি, এরপরও কিন্তু অনেকগুলো আসতেছে, দেখছেন এরপরও কিন্তু 2400 মতো। তো এভাবে এটাকে আরো ছোট করা যায় আসলে। আমি যদি যে 1 থেকে 100 এমপ্লয়িজ এটাকে কমিয়ে ফেলে কিন্তু আরো ছোট করতে পারি। তো এইভাবে আসলে আমরা সিটি অনুযায়ী 100টা তো কানাডা এবং ইউএসএ মিলে সিটি অনুযায়ী আপনার হয়ে যাবে। সরি 100টা বলতেছি, $100 বাজেটের। তো $100 বাজেটের জন্য আমি ধরে নিই যদি মনে করেন 1000 মতো বা 2000 মতো লিড দিতে হয়, তাহলে যদি আপনি সিটি ধরে করেন, এক একটা জিমেইলের আন্ডারে এক একটা সিটি অনুযায়ী করেন, তাহলে আর প্রবলেমও হবে না, আপনার একই লিড বারবারও হবে না। আর আবার আপনার মানে তাকে সে আসলে যে কয়টা লিড চাচ্ছে সেটাও আপনি প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে, তো এটা গেল আমার অ্যাপোলো সম্পর্কে এই প্রজেক্টটা করার ক্ষেত্রে কিভাবে করবেন সেটার একটি ট্রিক্স। এভাবে কিন্তু আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও প্রজেক্ট করানোর সময় আপনাদেরকে এই ট্রিক্সগুলো দিয়ে থাকি, যেগুলো আপনারা ফিউচারে যখন এই ধরনের প্রজেক্ট করবেন তখন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই যে আমি যেটা বুঝিয়ে দিলাম, এভাবে আই হোপ যে আপনারা বুঝেছেন। তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তো কমেন্ট সেকশন আছেই, ওখানে জানাবেন। তো এটা গেল আমাদের অ্যাপোলো নিয়ে কাহিনী। তো এরপরে আমরা এই সিটি থেকে যেহেতু আমি 100টা নিতে পারবো, তো আমরা এক্সপোর্ট আসলে ডাইরেক্ট এক্সপোর্ট 20টার বেশি করতে পারি না, 20 থেকে 25টার বেশি করা যায় না। তো ডাইরেক্ট এক্সপোর্ট আমরা এইভাবে সিলেক্ট করে, সিলেক্ট করা যায়, সিলেক্ট। আচ্ছা, কোনো কারণে সিলেক্ট হচ্ছে না কেন? সিলেক্ট তো হওয়ার কথা, হ্যাং করলো নাকি? না, হ্যাং তো করেনি। আচ্ছা যাই হোক, এভাবে এই যে দেখেন সিলেক্ট হয়েছে, দেখেন এভাবে সিলেক্ট করে 20টাকে সিলেক্ট করতে পারবো এবং 20টাকে ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারবো। এরপরে আমাদের যেটা করতে হবে, 20টার পরে তো আমরা আর এক্সপোর্ট করতে পারবো না। এরপরে আমাদের এই যে 1 by 1 করে ওপেন নিউ লিঙ্ক ট্যাবে গিয়ে, যেহেতু আসলে আমরা ফ্রি ভার্সনে আছি, আপনাকে কষ্ট করতেই হবে। আপনারা ভাবতে পারেন এখন তো আবার অনেক কষ্ট হয়ে যাবে, 1 by 1 করে নিতে হবে। যেহেতু ফ্রি ভার্সনে আছেন, আপনাকে কষ্ট করতেই হবে, কিছু করার নাই। কষ্ট যদি না করতে চান তাহলে পেইড কিনে নিতে হবে। তো এরপরে আমরা 20টা এক্সপোর্ট করার পরে তারপর 1 by 1 করে যে তখন এভাবে ফার্স্ট নেম নিব, লাস্ট নেম নিব, তার লিঙ্কডইনটাকে নিব, তারপর হচ্ছে তার এই যে অ্যাক্সেস ইমেইল তাতে অ্যাক্সেস করে তার ইমেইলটা নিব। ঠিক আছে, এভাবে তার ইমেইলটা নিব, 2টা ইমেইল পেয়েছি, 2টা ইমেইলই নিব। ওকে, তো এভাবে হচ্ছে তখন আমাদের আগাতে হবে 1 by 1 করে নিয়ে, দেন হচ্ছে বাকি 80টার তথ্য এই যে মন্ট্রিলের জন্য আমি ফিল আপ করবো। গেল আমার 100টা। আবার নতুন জিমেইল দিয়ে যে নতুন আরেকটা অ্যাপোলো থাকবে সেটাতে গিয়ে অটোয়া নিব। তো এইভাবে কানাডার সবগুলো সিটি কমপ্লিট করে দেন ইউএস এর সিটি ধরে ধরে আগাবো। ওকে, তো এইভাবে কাজটা কমপ্লিট করতে হবে।
তো এটার জন্য আমাদের আসলে আমরা প্রজেক্টটি কিভাবে পড়বো সেটার ডিসকাশন। এখন আসি যেটা বলতেছিলাম যে আপওয়ার্কের ক্ষেত্রে আসলে কি করতে পারি, যেহেতু কানেক্টস নেই। এই ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করব, আপনারা ফার্স্টে একটু ইনভেস্ট করেন। হ্যাঁ, ইনভেস্ট না করলে এখন আসলে আর কিছু হবে না, ইনভেস্ট একটু করতেই হবে। সেই ক্ষেত্রে আপনারা, আমি বেশি ইনভেস্ট করতে বলবো না, $30 মতো আপনারা ইনভেস্ট করেন আপওয়ার্কে। $30 দিয়ে আপনারা কিছু কানেক্টস কিনেন। এখন কানেক্টস কিনে আবার উল্টাপাল্টা ইউজ করলে হবে না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তাহলে শুধু শুধু $30 গেল, উল্টাপাল্টা ইউজ করা যাবে না। যেটা করতে হবে, আপনাদের আগে থেকে প্রপোজাল লিখে রেখে দিতে হবে, যাতে করে কোনো জব পোস্ট হওয়ার সাথে সাথে আপনি কয়েক সেকেন্ডের ভিতরে বা 1-2 মিনিটের ভিতরে আপনি যাতে ওই প্রপোজালটা পাঠিয়ে দিতে পারেন। তাই আপনার আগে থেকে প্রপোজাল রেডি রাখতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যে জবে আপনারা অ্যাপ্লাই করবেন সেই জবগুলো ভোরে, আমাদের ভোর মানে বাংলাদেশের যে ভোরের টাইম, সেই ভোরে উঠে, মনে করেন 4টা, 4:30, 5টা, এই টাইমটাতে রিফ্রেশ দিয়ে, যে প্রতিটা রিফ্রেশের পরে আপনারা যতগুলো জব দেখবেন, প্রতিটা রিফ্রেশের পরে যেটা আপনি পারবেন, একদম 100% আপনি কাজ করতে পারবেন, এরকম জব যদি থাকে, সেইটাতে তখন আপনি ওই যে আপনি প্রপোজাল লিখে রাখছেন আগে থেকেই, সাথে সাথে পাঠিয়ে দেন। এতে করে যেটা হবে, যে আসলে জবটা পোস্ট করছে সে নিশ্চয়ই 2 মিনিটের মধ্যে আপওয়ার্ক থেকে বের হয়ে যায় নাই। সে কি দেখলো, আপনি 2 মিনিটের ভিতরে, মানে সে জব পোস্ট করলে আপনি 2 মিনিটের ভিতরে তাকে আপনি অ্যাপ্রোচ করে ফেললেন। তখন কিন্তু সে বুঝতে পারবে তার মানে আপনি অ্যাক্টিভ আছেন এবং আপনি একজন অ্যাক্টিভ পারসন। তখন হতে পারে সে আপনার সাথে ওই সময়, একদম যে সময় আপনি তাকে প্রপোজালটা পাঠিয়েছেন, সেই সময় সে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এরকম কিন্তু বহু রেজাল্ট আছে, যেরকম ভোরের দিকে যে জবগুলো পোস্ট হয় সেগুলোতে 1-2 মিনিটের ভিতরে প্রপোজাল পাঠিয়ে সেগুলোর রেজাল্ট পজিটিভ পাওয়ার, এরকম বহু রেজাল্ট আছে। এর জন্যই আমি আপনাদেরকে এটা বলছি যে যারা আপনারা বিগিনার, তারা তো আপনারা কানেক্টস পাচ্ছেন না, এখন আপনারা কি করবেন, আপনারা এটা করে দেখতে পারেন। আপনারা একটু ডলার ইনভেস্ট করে, ডুয়াল কারেন্সি কার্ড আছে আমাদের দেশে, পাওয়া যায় বিভিন্ন ব্যাংকে, ইসলামী ব্যাংকে আছে ডুয়াল কারেন্সি কার্ড। তো ইসলামী ব্যাংকের মাধ্যমে আপনারা ডুয়াল কারেন্সি কার্ড বানিয়ে নিয়ে তারপরে সেটার মাধ্যমে $30 দিয়ে আপনারা কানেক্টস কিনে দেন, এভাবে আপনারা জবে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো এভাবে আপওয়ার্ক থেকে এখন আপাতত কাজ নিতে হবে কানেক্টস কিনে, আদারওয়াইজ আর কোনো অপশন নাই। আর যে কাজটা দেখালাম, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের প্রজেক্ট আসলে কোন ট্রিক্স অ্যাপ্লাই করে আমাদের কমপ্লিট করতে হবে। তো আজকে ভিডিওটি কেমন লাগলো আমাদের একটু কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।